আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অচিরেই নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে আজাদ। এদিকে কেন্দ্রীয় শীর্ষ দুই নেতাকে সতর্ক করল বিএনপি। জানাবো ছাত্র দলের নতুন কর্মসূচি ঘোষণা। টুঙ্গিপাড়ায় নারীকে উত্তপ্ত করার জোরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত 20। এবং সর্বশেষ জানাবো ঝটিকা মিছিল বিরোধী অভিযান, আওয়ামী লীগের নেতা সহ গ্রেপ্তার 3। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অচিরেই নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে আজাদ। অন্তর্বর্তীকালীন সরকারকে ষড়যন্ত্র না করে অচিরেই নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা এই সরকারকে বলতে চাই, কোনো প্রকার ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র না করে অচিরেই নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, সুতরাং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আপনারা দেখছেন কিভাবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্যে দিয়ে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আপনারা সেই দিকে যাবেন না প্লিজ। আপনারা সম্মান থাকতে দেশ ও জাতির কল্যাণের অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুন এবং সেটি ডিসেম্বরের মধ্যেই হতে হবে। তিনি আরো বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি জননেতা তারেক রহমান। আমাদের নেতা কিভাবে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট সরকার ও খুনি হাসিনাকে এই বাংলার মাটি থেকে বিদায় করেছেন তা সবাই জানে। ঠিক সেই রকম কোনো ফ্যাসিস্টের আগমন হলে ফের আমাদের নেতা নেতৃত্বে কঠিন জবাব দেওয়া হবে। কেন্দ্রীয় শীর্ষ দুই নেতাকে সতর্ক করল বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে বিএনপি। জানা গেছে, বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক বক্তব্য দলের মধ্যে এবং বাইরে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে এবং কঠোরভাবে নির্দেশ দিয়েছে বিএনপি। এদিকে জিয়া পরিবার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটি দুষ্ট চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে বলে অভিযোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদুর রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসভ্য বানোয়াট মন্তব্য পোস্ট করেছেন। এছাড়াও এআই ব্যবহার করে অসাধু প্রতারক চক্র ডক্টর জুবাইদুর রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এই কাজ দুচক্রের উদ্দেশ্য প্রণোদিত এবং অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এই ধরনের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তাদেরকে সুদূর প্রবাসী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে মনে করেই। তিনি বলেন, বিএনপির ভাবমূর্তিতে নানাভাবে কালিমা লিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্যপূর্ণ জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপত্যকর শুরু করেছেন। সৌজন্যবোধ সম্পূর্ণ অভিনয় ডক্টর জোবাইদুর রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুক সহ এআইএস এর মাধ্যমে এডিট করে ছবি ভিডিও তৈরি করে প্রচার শুরু করেছে। এটি একটি গুরুতর অপরাধ। আমরা এমন গর্হিত কাজে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এইসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে আইনের আয়ত্তে এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোড়া দাবি জানাচ্ছি। একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই, তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যা সংস্কৃতি প্রচার করার চেষ্টা করা হচ্ছে তা জনগণ কর্তৃক প্রত্যাখ্যান হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, আমি ধীর কণ্ঠে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি, ডক্টর জুবাইদুর রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনো নেই। সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করে কোনো মন্তব্য জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ছাত্র দলের নতুন কর্মসূচি ঘোষণা।
বিশ্বের পরিবেশ দিবস উপলক্ষে নতুন কর্মসূচির ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এতে বলা হয়েছে, বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র বাংলাদেশ। আগামী সম্ভাব্য পরিবেশগত বিলোপ বিপর্যয় প্রতিরোধে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবেশ সুরক্ষায় ক্ষমতায় গেলে 5 বছরে 5 কোটি গাছ রোপণ করার ঘোষণা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি আগামী দিনে ইশতেহারেও জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এরই ধারাবাহিকতায় বিশ্বের পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল 15 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে 5 জুন থেকে 15 কর্মদিবস পর্যন্ত সারা দেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ওয়ার্ড সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। টুঙ্গিপাড়ায় নারীকে উত্তপ্ত করার জেরে 2 গ্রুপের সংঘর্ষ, আহত 20। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক নারীকে উত্তপ্ত করা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত 20 জন আহত হয়েছে। পরে আহতদের মধ্যে 12 জনকে উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় গুরুতর আহত অবস্থায় তরিকুল ইসলাম নামের একজনকে ঢাকায় পাঠানো হয়। পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, নীলফা গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোক্তার মোল্লার সঙ্গে একই গ্রামের হেদায়েতের মেম্বারের ছেলে জামাল শিকদার এলাকায় একটি নারীকে উত্তপ্ত করা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জোরে আজ সন্ধ্যায় উভয় পক্ষের ইট, পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষণে লিপ্ত হয়। এতে উভয় গ্রুপের অন্তত 20 জন আহত হয়। এছাড়াও এই 2 গ্রুপের মধ্যে পূর্বে থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। 2 গ্রুপের সংঘর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝটিকা মিছিল বিরোধী অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার 3। রাজধানীর ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির সুজন সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও 3 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের অপর 2 জন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রব্বানী সর্দার ও আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ মেহেদী হাসান। জিবি সূত্রে জানা যায়, বুধবার রাত 12:30টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে হুমায়ুন কবির সুজনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি চৌকস টিম। এদিনে ভোর 6:45টার দিকে মিরপুর এলাকায় অভিযান ও পরিচালনা করে মেহেদী হাসানকে গ্রেপ্তার করেন জিবি মিরপুর বিভাগের একটি দল। অন্যদিকে বুধবার সন্ধ্যায় 7:30টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান হাউজিং এলাকা থেকে গোলাম রব্বানী সর্দারকে গ্রেপ্তার করেন জিবি মতিঝিল বিভাগের একটি দল। রব্বানী মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখনের ঘনিষ্ঠ সহযোগী ও ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক। গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার, রাজনৈতিক বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।